নমস্কার বন্ধুরা, ঝর্ণা কুকিং উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি নতুন একটি রেসিপি নিয়ে আসছি, হিংচের পকোড়া কিংবা বড়াও বলতে পারেন। এই রেসিপিটি খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যায় আর গরম গরম খেতে বন্ধুরা খুবই ভালো লাগে। তাই আজকে এই রেসিপি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এই রেসিপির জন্য আমি নিয়েছি হিংচে, ছোটো ছোটো হিংচে আমাদের সামনে পুকুর ধারেই হয়েছিল, আমি ডগ কেটে কেটে তুলে নিয়েছি। আর নিয়েছি গোটা জিরে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। এখানে নিয়েছি 2 চামচ চালের গুঁড়ি আর নিয়েছি 4 চামচ বেসন। এরপরে হিংসেগুলো আমি ছোটো ছোটো করে কেটে নেব। তার আগে আমি পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি। এইভাবে গুছিয়ে আমি বঁটি দিয়ে খুব ছোটো ছোটো করে কেটে নেব। আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন। দেখুন বন্ধুরা, এইভাবে খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এইভাবে আমি সব হিংসেগুলোই একইভাবে খুব ছোট করে কেটে নেব। দেখুন বন্ধুরা, আমি সব হিংসেগুলোই ছোটো ছোটো করে কেটে নিয়ে একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমি পরিমাণ মতো চালের গুঁড়ি আর বেসন নিয়েছিলাম, সবটাই এর মধ্যে ঢেলে দিলাম। আর এই প্লেটের মধ্যে যে মশলা নিয়েছিলাম সবটাই পরিমাণ মতো সবগুলোই আমি এর সাথে ঢেলে দিলাম। এরপর হাত দিয়ে শুকনো উপকরণগুলো খুব ভালো করে আমি হিংচের সাথে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে আমি মিশিয়ে নিয়েছি। এরপর অল্প অল্প জল দিয়ে একটা সুন্দর ব্যাটারির মতন বানিয়ে নেব। খুব বেশি জল দেব না, অল্প অল্প জল দেব আর সুন্দর একটা ব্যাটার বানিয়ে নেব। এই হিংচের বড়াটা খেতে এত ভালো লাগে তো কি বলবো বন্ধুরা, গরম গরম একবার হলো এই রেসিপিটা ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, আমার ব্যাটারটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এইভাবে। এরপর এটাকে আমি একদিকে রেখে দেব। এরপর আমি উনুন ধরিয়ে নিয়েছি আর কড়া গরম হয়ে গেছে। কড়াতে দিলাম পরিমাণ মতো সাদা তেল। এটাকে আজ আমি সাদা তেল দিয়েই ভেজে নেব। খুব বেশি তেল লাগবে না, এতে অল্প তেল হলেই হয়ে যাবে। এরপর এই ব্যাটার নিয়ে আমি অল্প অল্প বড়ার আকার করে এই তেলের মধ্যে ছেড়ে দেব। দেখুন বন্ধুরা, এইভাবে আমি যতগুলোই তেলের মধ্যে ধরে ততগুলোই দিলাম। এরপর নিচ দিক হয়ে গেছে, একটা একটা করে খুন্তি নিয়ে আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। একটা একটা করে সব বড়াগুলোই আমি উল্টে নিয়েছি। এরপর নিচ দিক হতে একটু সময় দেব। কিছু সময় নিয়ে আমি নিচের দিকটাও খুব ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, কিছু সময় নিয়ে উল্টে পাল্টে আমি লাল করে ভেজে নিয়েছি। হিংচের বড়াগুলো আমি এইভাবে সবগুলোই ভেজে নেব। দেখুন বন্ধুরা, এই প্লেটের মধ্যে তুলে নিয়েছি আর হিংচের বড়ার একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। আর হিংচের এই বড়া গরম গরম খেতেই কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা। আবারও একবার আমি এইভাবে বড়াগুলো ভেজে নেব আর একবার ভাজলেই কিন্তু বড়া ভাজা আমার তৈরি হয়ে যাবে। যতগুলো ছিল আমি সবগুলোই তেলের মধ্যে দিয়ে দিলাম। একদিক হয়ে গেছে, এরপর খুন্তি নিয়ে আমি উল্টে দিয়েছি আর ভালো করে মুচমুচে করে আমি কিছু সময় নিয়ে ভেজে নিয়েছি আর এই সবগুলোই প্লেটের মধ্যে তুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে। হিংচের বড়া রেসিপি আমার তৈরি হয়ে গেছে। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।